গারে বনু হারাম বা গারে সেজদা, যে গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুক্তির জন্য সেজদায় পড়ে দোয়া করেছেন। বন্ধুরা, আজকে আমি মদিনায় হাজীদের নিয়ে আসছি গারে সেজদা জিয়ারা করাতে। ইতিহাস থেকে জানা যায়, খন্দকের যুদ্ধের সময় কাফির কুফফাররা যখন মদিনায় আক্রমণ করবে এমন সংবাদ রাসূলের, তখন তিনি মদিনাবাসীকে হেফাজত করার জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করে পরিখা খনন করতে শুরু করেন। দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে নিয়ে পরিখা খননে শরীক হতেন এবং রাত হলে এই গুহার মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতেন। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছেন এসব স্থানে আসলে উপলব্ধি করতে পারবেন। উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না ভালোবাসা ছিল। বন্ধুরা, রাসূলের ভালোবাসার প্রতি সম্মান দেখিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন। অন্য একটি হাদিসে আসছে, এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করে খুঁজতে খুঁজতে বনু হারামের গোত্রের এলাকায় শিলাপাত পাহাড়ের চূড়ায় আরোহণ করেন। তখন তিনি উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার মধ্যে সিজদারত অবস্থায় পড়ে আছেন। এর জন্য এই গুহাকে গারে সেজদা বা সেজদার গুহা বলা হয়। আর বনু হারামের গোত্রের এলাকায় এর অবস্থান হওয়ায় একে গারে বনু হারামে বলা হয়ে থাকে। মুআজ বিন জাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘক্ষণ সিজদারত অবস্থায় দেখে নিচে নেমে রাসূলের কাছে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসেন এবং বলেন, আল্লাহর পক্ষ হতে সালাম গ্রহণ করেন এবং আল্লাহ বলেছেন যে আপনার উম্মতের সাথে আমার আচরণ কেমন হবে। তখন আমি বললাম, আল্লাহই ভালো জানেন। তাই তিনি চলে যান। তারপর ফিরে এসে বললেন, তিনি আল্লাহ আপনাকে বলেন, আপনার উম্মতের কারণে আমি আপনাকে কখনো কষ্ট দিব না। তাই আমি সিজদা করলাম, কারণ আল্লাহর নৈকট্য লাভের জন্য একজন বান্দার সর্বোত্তম কাজ হলো সিজদা করা। বন্ধুরা, আমার হাজিরা পাহাড়ের উপর চলে যাচ্ছে, আমিও এদের পিছনে যাচ্ছি। অবশেষে আমরা চলে আসলাম গারে সিজদায়। এই হলো সেই গুহা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আমাদের জন্য আমাদের দোয়া করেছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেন। মদিনা জিয়ারা সম্পর্কিত আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি ভিজিট করে চলে আসুন। আরো অনেক ভিডিও দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।